ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমার আজকের টিউটোরিয়ালে আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 14 লেসন 3। লেসন 3 তে রয়েছে ক্রাফটস ইন আওয়ার টাইম, আমাদের সময়ের কারুশিল্প। তো মূল প্যাসেজটিতে যাওয়ার আগে আমি এই লেসনের পার্ট 3 কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমি প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড মিনিং এবং একটি করে সিনোনিম ও একটি করে অ্যান্টোনিম আলোচনা করব, যাতে করে আপনারা এই প্যাসেজটি সহজে বুঝতে পারেন এবং এই প্যাসেজ থেকে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে পারেন। সেই সাথে অন্যান্য প্যাসেজগুলি খুব সহজে নিজেরাই পড়তে পারেন, সেজন্য এই ব্যবস্থা। তো চলুন শুরু করছি ওয়ার্ড মিনিংস দিয়ে। প্রথম ওয়ার্ডটি হচ্ছে ট্র্যাডিশনালিস্ট, যার অর্থ হচ্ছে ঐতিহ্যবাদী। ঐতিহ্যবাদী মানে হচ্ছে যারা ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখতে চান, প্রাচীন জিনিসকে সমুন্নত রাখতে চান। তো এর সিনোনিম হচ্ছে কনজারভেটিভ মানে রক্ষণশীল, অ্যান্টোনিম হচ্ছে লিবারেল মানে উদার। আমরা প্রতিটি ওয়ার্ডই তিনবার করে পড়বো, ঠিক এইভাবে। ট্র্যাডিশনালিস্ট ঐতিহ্যবাদী, ট্র্যাডিশনালিস্ট কনজারভেটিভ লিবারেল, ট্র্যাডিশনালিস্ট ঐতিহ্যবাদী, ট্র্যাডিশনালিস্ট কনজারভেটিভ লিবারেল, ট্র্যাডিশনালিস্ট ঐতিহ্যবাদী, ট্র্যাডিশনালিস্ট কনজারভেটিভ লিবারেল। দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, যুক্তিতর্ক দেখানো, বাট এই প্যাসেজটিতে এর অর্থ আসছে মত পোষণ করা বা মত দেয়া অর্থে। এর সিনোনিম হচ্ছে অপিন এবং এর অ্যান্টোনিম হচ্ছে অপোজ। কন্টেন্ট মত দেয়া, কন্টেন্ট ওপেন, অপোজ। কন্টেন্ট মত দেয়া, কন্টেন্ট ওপেন, অপোজ। কন্টেন্ট মত দেয়া, কন্টেন্ট ওপেন, অপোজ। 3 নম্বর ওয়ার্ডটি হচ্ছে অথেন্টিসিটি, যার অর্থ হচ্ছে বিশুদ্ধতা বা অকৃত্রিমতা মানে জেনুইন যেটাকে বলা হয়। হ্যাঁ, অথেন্টিসিটি বিশুদ্ধতা, অথেন্টিসিটি জেনুইননেস ইন অ্যাকিউরেসি, অথেন্টিসিটি বিশুদ্ধতা, অথেন্টিসিটি জেনুইননেস ইন অ্যাকিউরেসি, অথেন্টিসিটি বিশুদ্ধতা, অথেন্টিসিটি জেনুইননেস ইন অ্যাকিউরেসি। 4 নম্বর ওয়ার্ড হচ্ছে ন্যাচারালনেস, স্বাভাবিকতা। ন্যাচারালনেস স্বাভাবিকতা, ন্যাচারালনেস স্পন্টানিটি রেস্ট্রেন্ট, ন্যাচারালনেস স্বাভাবিকতা, স্পন্টানিটি রেস্ট্রেন্ট, ন্যাচারালনেস স্বাভাবিকতা, ন্যাচারালনেস স্পন্টানিটি রেস্ট্রেন্ট। 5 নম্বর ওয়ার্ডটি হচ্ছে প্রমোটার। এর অর্থ হচ্ছে সমর্থক বা অগ্রণী, যারা প্রমোট করেন, কোনো কিছুকে সমর্থন করেন। এর সিনোনিম হচ্ছে সাপোর্টার, অ্যান্টোনিম হচ্ছে অপোনেন্ট। প্রমোটার সমর্থক, প্রমোটার সাপোর্টার অপোনেন্ট। প্রমোটার সমর্থক, প্রমোটার সাপোর্টার অপোনেন্ট। প্রমোটার সমর্থক, প্রমোটার সাপোর্টার অপোনেন্ট। 6 নম্বর ওয়ার্ডটি রিস্টোর। রিস্টোর হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করা, রিস্টোর পুনঃপ্রতিষ্ঠা করা, রিস্টোর রিএস্টাবলিশড রুইন, রিস্টোর পুনঃপ্রতিষ্ঠা করা, রিস্টোর রিএস্টাবলিশড রুইন, রিস্টোর পুনঃপ্রতিষ্ঠা করা, রিস্টোর রিএস্টাবলিশড রুইন। তো আশা করছি এভাবে পড়ার পর এই ওয়ার্ডগুলি আপনাদের মনে থাকবে এবং প্যাসেজটি পড়তে খুবই ইজি হবে আপনাদের জন্য। In the clash between expectation of pure handmade craftswork and the market need of mechanically produced craftworks, বলছে in the clash সংঘর্ষে, between dot dot and এর মানে হচ্ছে যে এই দুইয়ের মধ্যে বোঝায়। তাহলে between expectation of pure handmade handcrafts বলছে যে বিশুদ্ধ এবং হাতে তৈরি কারুশিল্পের চাহিদা প্রত্যাশা and the market need of mechanically produced craftwork এবং যান্ত্রিকভাবে উৎপাদনকৃত যে কারুশিল্প রয়েছে তাদের জন্য যে বাজারে যে প্রয়োজনীয়তা, এই দুইটার মধ্যে যে একটা ক্লাশ সংঘর্ষ, সেটা কি করছে টু কন্টেস্টিং ভিউজ, দুটি বিপরীত, কন্টেস্টিং মানে হচ্ছে বিপরীত ধর্মী, টু কন্টেস্টিং ভিউজ এমার্জেস, দুটি বিপরীত ধর্মী মতবাদের উদ্ভব হয়েছে বা জন্ম দিয়েছে। বলছে ইন দ্য ক্লাশ
সংঘর্ষ। কিসের মধ্যে সংঘর্ষ? বিটুইন এক্সপেকটেশন অফ পিওর, এক্সপেকটেশন হচ্ছে প্রত্যাশা, অফ পিওর হ্যান্ডমেড, বিশুদ্ধ হাতে তৈরি হ্যান্ডক্রাফটস মানে কারুশিল্প। বলছে যে বিশুদ্ধ হাতে তৈরি কারুশিল্পের প্রত্যাশা এবং দ্য মার্কেট নিড, বাজারের প্রয়োজনীয়তা, অফ মেকানিক্যালি প্রডিউসড, যান্ত্রিকভাবে উৎপন্ন ক্রাফট ওয়ার্কস, কারুশিল্পের। এই যে দুটো জিনিসের মধ্যে যেটা সংঘর্ষ, এই সংঘর্ষটা কি করছে? টু কন্টেস্টে দুটি বিপরীতধর্মী ভিউ, মতবাদ এমার্জ, উদ্ভব করছে বা জন্ম দিয়েছে। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে ট্র্যাডিশনালিস্ট ঐতিহ্যবাদীরা কন্টেন্ট মত দিয়েছেন দ্যাট দ্য সোসাইটি নিডস টু প্রিজার্ভ, সমাজের দরকার প্রয়োজন টু প্রিজার্ভ, সংরক্ষণ করা প্রয়োজন। কি সংরক্ষণ করা প্রয়োজন? দ্য অথেন্টিসিটি, অকৃত্রিমতা, অ্যান্ড দ্য ন্যাচারালনেস, এবং স্বাভাবিকতা অফ ক্রাফট ওয়ার্কস, কারুশিল্পের। বলছে যে এই একদিকে একটা যে দুটো মতবাদ, যে ভিন্নধর্মী দুটো মতবাদের জন্ম হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে ঐতিহ্যবাদীরা মত দিয়েছেন যে সমাজের দরকার যে এই কারুশিল্পের যে অথেন্টিসিটি, অকৃত্রিমতা এবং যে স্বাভাবিকতা আছে তা, অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন, এবং তাদের সম্পর্ক উইথ ডোমেস্টিসিটি, পরিবারের সাথে, অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং পরিবেশের সাথে, এটাকে সংরক্ষণ করা। মানে একদিকে পরিবেশ ঐতিহ্যবাদীরা মত দিয়েছেন যে সমাজের উচিত কারুশিল্পের যে অকৃত্রিমতা এবং কারুশিল্পের যে স্বাভাবিকতা এবং পরিবার এবং পরিবেশের সাথে তার যে সম্পর্ক, এটাকে সংরক্ষণ করা, টু প্রিজার্ভ, সংরক্ষণ করা। অ্যান্ড অন দ্য আদার, এবং অন্যদিকে প্রমোটার্স মানে সমর্থকরা, কোন সমর্থকরা? অফ মেশিন প্রোডাকশন, মানে যান্ত্রিক বা যন্ত্রের মাধ্যমে উৎপাদিত পণ্যের যে সমর্থক রয়েছেন তারা আর্গিউ, যুক্তি দেখান দ্যাট যে মেশিন হ্যাজ হেল্পড, যন্ত্র মানে মেশিন সাহায্য করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্য করেছে, রিস্টোর পুনঃপ্রতিষ্ঠা করতে, দ্য আপিল অফ দ্য ক্রাফটস, কারুশিল্পের আবেদনকে পুনঃপ্রতিষ্ঠা করতে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে হেল্প হচ্ছে এমন একটি ভার্ব যার পরে অন্য একটি ভার্ব ব্যবহৃত হলে হয় তার পূর্বে ওই দ্বিতীয় ভার্বটির পূর্বে টু বসবে, অথবা ওই ভার্বটির মূল ফর্ম বসবে। এখানে দেখেন উইদাউট টু, মানে টু ছাড়া মূল ভার্ব বসেছে। হেল্প টু, যেমন একটা চলে আসছে টুটা অটোমেটিকলি, কিন্তু এখানে টু ব্যবহৃত হয়নি। যে কি করলো? অন দ্য আদার, অন্যদিকে প্রমোটার্স অফ মেশিন প্রোডাকশন, মেশিনে উৎপাদিত পণ্যের সমর্থক বা অগ্রণীরা কি করছে? আর্গিউ, যুক্তি দেখিয়েছেন দ্যাট যে দ্য মেশিন হ্যাজ হেল্পড, এই যন্ত্র সাহায্য করেছে, রিস্টোর পুনঃপ্রতিষ্ঠা করতে, দ্য আপিল আবেদন, অফ দ্য ক্রাফটস কারুশিল্পের, ডিউ টু কারণে, কি কারণে? দেয়ার চিপার প্রোডাকশন কস্ট, তাদের অধিকতর সস্তা যে উৎপাদন মূল্য, এই কারণে। মানে এই যে মেশিনে উৎপাদিত যে কারুশিল্পগুলি আছে সেগুলো যে অধিকতর সস্তা মূল্যে উৎপাদিত হয় বা এদের যে উৎপাদন খরচটা অধিকতর কম, সেটার মাধ্যমে, সেই কারণেই এটা কারুশিল্পের আবেদনটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। এখানেই আজকে আমার এই ইউনিট 14 লেসন 3 এর পার্ট 3 শেষ করছি। তবে যারা আমার এই ইউনিটটির এই লেসনটির অন্যান্য পার্ট দেখতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে যে লিঙ্কগুলি দেওয়া আছে সেখানে ক্লিক করে পার্ট 1, পার্ট 2, পার্ট 4 দেখে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। সেই সাথে লাইক কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।